ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। বাবা ছিলেন মেয়র, ছেলেও মেয়রের পদ পেলেন বিএনপি থেকে। একেই বলে বাপ কা বেটা। বাপ যা করেছেন ছেলে তাই করে দেখালেন। তবে মাঝে মধ্যে নতুনত্ব করাটাও কিন্তু একটা আর্ট বলতে পারেন। সেটা পরিবার থেকে বাইরে গিয়েও করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থাকে। বাবা চাকরি করলে ছেলেও চাকরির দিকে ঝোঁকে। অল্প কিছু 5 থেকে 10% হচ্ছে ব্যতিক্রমী কিছু করে। কালবেলার খবর বিস্তারিত পড়ব। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আদালতের ঘোষণা, এটা আগের নির্বাচন। আমি ভেবেছিলাম যে মানে নতুন করে ঘোষণা, কিন্তু না, এটা আদালতের ঘোষণা এবং আগের নির্বাচনে 20 সালের 1 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের বিজয়ী ঘোষণা করেছেন। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত। ফজলে নূর তাপস কিন্তু একটা পদে ছিলেন, কী পদে যেন সম্ভবত, সেই পদ ছেড়ে তিনি মন্ত্রিত্ব না কি যেন ছিল, তার প্রতিমন্ত্রী না কি যেন, সেই পদ ছেড়ে তিনি মেয়র হয়েছিলেন। দুই একটা কথা না। বৃহস্পতিবার 27 মার্চ নির্বাচনের ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর আগে ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী ইশরাক হোসেন। আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন আদালত। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।